আজকে হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা দিন, কারণ এই দিনটার জন্য প্রত্যেকটা বাবা মা অপেক্ষা করে থাকে। প্রত্যেকটা বাবা মা একটা সন্তানের পিছে একটা সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকে আর কি, শুধু এই দিনটা দেখার জন্য। যাই হোক বন্ধুরা, আসলে এই সময়টা আমাদেরও গেছে। এখন আসলে ফিল করতে পারি যে আমাদের বাবা মারাও আমাদের সময় কত টেনশন করতো, কত কিছু আমাদের প্রতি আশা রাখতো। তো যাই হোক, এই যে দেখে তো বুঝতেই পারতেছেন আমরা চলে আসছি সৃষ্টির স্কুলে। আজকে হচ্ছে সৃষ্টির স্কুলের বার্ষিক পরীক্ষার আর কি ফলাফল ঘোষণা ও পুরস্কার অনুষ্ঠান। তো এই তো দেখেন আমরা আসার পরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখন চলছে প্রাইজ দেওয়ার পালা আর কি, পুরস্কার দেওয়ার পালা। তো এই তো যারা যারা আর কি পুরস্কার দেওয়া হবে তারা সবাই সামনে গেল। প্রাইজ এনেছে, আমরা সৃষ্টি প্রাইজ এনেছে। ওটা ওটা হয়েছে, ওটা এখন বাজে কয়টা, 12টা। এখন একটু রোদ উঠছে। শুভ দুপুর বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। যদিও সকালে একটু শেয়ার করছিলাম স্কুলে যাই সময়। তো আজকে গেছিলাম সৃষ্টির স্কুলে, আস্তে আস্তে 12টা বাজে গেছে, আর এখন বাজে অলরেডি 12টা 10। তো হ্যাঁ আসি ডাক্তার মাথা ফেলেছি। তো এখন বাজে 12টা 10। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে একটা খুশির দিন, সৃষ্টির রেজাল্ট বের হয়েছে। তো কি হয়েছে না হয়েছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, জানতে পারবেন। তো এই তো স্কুল থেকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এবার ভাতের মাঠটা ফেলাই দিব, কালে তরকারিগুলো বসিয়ে দেবো। কাটাকুটি অফ ক্যামেরাতে সব করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখেন ভাত হয়ে গেছে, ভাতের মার জড়তেছে। আর এদিকে এই যে মূলা আর সিম দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করবো। তো এবার শুটকি মাছের তরকারিটা বসিয়ে দেবো, ভাতের মার এদিকে জড়ুক। আজকে স্কুল থেকে বাসায় আসতে এতটা লেট হয়েছিল, একদম 12টা বেজে গেছিলো। তো স্কুল থেকে আইসা তাড়াহুড়া করে খালি ড্রেসগুলো চেঞ্জ করে লেগে পড়ছিলাম রান্নাবান্নার কাজে। তো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে এক চুলায় রান্না করতে হয়, গ্যাস থাকে না, তো অনেক প্যারা ছিল। সেই জন্য আজকে রান্নাবান্নাটা শেয়ার করতে পারি নাই, অফ ক্যামেরাতে রান্নাবান্না করে নিয়েছি। তো প্লিজ আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো রান্নাবান্না কমপ্লিট, এবার খেয়ে নিব। আর ওরা সবাই খেয়ে নিছে, এখন শুধু আমি খাওয়ার বাকি আছি। তো এই তো আজকে শুটকি মাছ রান্না করছিলাম, মূলা আর সিম দিয়ে শুটকি মাছ, আর তার সাথে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছ। তো এই দুইটা তরকারি আজকে রান্না করছিলাম। তো খেতে বসে পড়লাম, খেয়ে নিব। খেয়ে তারপর একটু ফার্নিচারগুলো ক্লিন করব, ক্লিন করে তারপর আবার যেতে হবে সেই ছাদে। আর একদম শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই জানতে পারবেন সৃষ্টির রেজাল্ট কেমন হয়েছে, সৃষ্টি কী করলো আর কি পরীক্ষায়। আর আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আমার মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে জীবনে মানুষের মতো মানুষ হইতে পারে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি একজন মা হিসেবে আমার সন্তানের জন্য আমি এটা আপনাদের কাছে প্রার্থনা করি। আমার দুইটা মেয়ের জন্য প্রার্থনা করবেন, ওরা যাতে জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে টেবিলটা একটু ক্লিন করে নিতেছি। আর আমার ছোটো মেয়ে দেখেন আমার পিছে পিছে ঘুরতেছে। পরে বলতেছি তুমি কি একটু শুয়ে থাকো, সবাই শুয়ে রয়েছে ঘুমাইতেছে। ও বলে না, আমি তোমার সাথে যাব। তো আমার আশায় থাকলে তো আর আজকে ওর ঘুম হবে না, কারণ এই যে এইগুলা টেবিলটা ক্লিন করব, ক্লিন টিন করে আর অনেক কিছু ক্লিন করব। তো তারপরে তো ক্যাবিনেটটাও ক্লিন করে নিচ্ছি।
আমরা তো এক হচ্ছে নিচতলায় থাকি, এত পরিমাণে ধুলাবালি কি বলবো, বিশ্বাস করবে না, প্রচুর পরিমাণে ধুলাবালি। একদিন যদি ফার্নিচারগুলো ক্লিন করা না হয় তাহলে দেখবেন যে মানুষে দেখলে বলবে যে মনে হয় যুগের যুগ ফার্নিচার ক্লিন করে না, মানে এত পরিমাণে ময়লা আর কি। তো সেই জন্য প্রত্যেক দিন একটু হলেও রাফ টাচ দিতে হয়। তো এগুলো প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন শেয়ারও করি না, সে প্রত্যেক দিন শেয়ার করলে আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন। তো চেষ্টা করি একদিন দুই দিন পরে পরে আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ক্যাবিনেটটা ক্লিন করে তারপর চলে আসলাম ওয়ার্ডরোবটা ক্লিন করার জন্য, কারণ যেগুলো হালকা পাতলা কয়টা আমার ফার্নিচার আসছে সেগুলো প্রত্যেকটা আমি ক্লিন করে নিব। কারণ জিনিস দামি হোক বা কম দামি, সেটা যদি যত্নের উপরে থাকে তাহলে দেখবেন কম দামি জিনিসও অনেক সময় ভালো থাকে। অনেকের আছে আমার থেকে অনেক বড় বড় জিনিস, তারপরও আসলে আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি সন্তুষ্ট। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি সবসময় আমার থেকে যারা একটু নিচে আছে তাদেরকে দেখার চেষ্টা করি। এটা ভাবি যে আমি দেখতেছি যে আমার চেয়ে এমনও অনেক মানুষ আছে, আমার যেগুলো আছে সেগুলোও নাই, তো তাদের তুলনায় তো আমি হ্যাপি, তাই না? তো অন্ততপক্ষে সেই কিছু ভাবনা ভেবেই কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে। আমরা যদি ভাবি যে ওর কত কিছু আছে আমার কোনো কিছু নাই, এভাবে ভাবলেই কিন্তু শেষ, আপনার জীবন শেষ, সংসার জীবন একদম ধ্বংস। আর আপনি যদি সবসময় আপনার নিচের মানুষগুলোকে চিন্তা করেন যে আমার যা আছে ওর তো তাও নাই, তাহলে দেখবেন আপনার সংসার জীবন সুন্দর। তো এইভাবেই আসলে আমি আমার সংসার জীবনটাকে সুন্দর করে রাখি, সুন্দর করে ভেবে থাকি, এমনকি আমি ভালোও থাকি। অনেকগুলো ছোট ছোট ভাবনা ভাবি বিধায় আমি সবসময় ভালো থাকি। আর একটা সংসারে ভালো থাকার ক্ষেত্রে এটাই মানে এর চেয়ে মানে মূল্যবান চিন্তা ভাবনা অন্য কিছুই হয় না। তো তারপর কাঠ টাট ক্লিন করে চলে আসলাম এদিকে সুরেকটা ক্লিন করার জন্য। সুরেকটা ক্লিন করবো, আর ওই যে দেখেন আমার ছোটো মেয়ে এদিকে বালতি নিয়ে আসছে, বালতিটা আমি রেখে দিছি যে এইগুলা ক্লিন করে ছাদে যাব, কাপড় যেহেতু অনেকগুলো আছে বালতিটা নিয়ে যাব। আর ও বালতি নিয়ে আসছে, নিয়ে এসে আমার বলতেছে মাম্মা যাবা না? আমি বলছি হ্যাঁ যাবো, দাঁড়াও আমার ক্লিন হয়ে গেছে, এটা করলে পরেই চলে যাব। তো সুরেকটা ক্লিন করে তারপর যে সুরেকের উপরে যে একটা মানি প্ল্যান্ট গাছ রাখি সেটাও দিয়ে দিলাম। ফাইনালি কেমন লাগতেছে যে দেখেন, একটু কমেন্টস করে জানাবেন। ছাদে কাপড় চোপড়গুলো নিয়ে আসবো, এই যে বালতিটা নিয়ে যাচ্ছি, কাপড় যেহেতু অনেকগুলো যাতে বালতি দিয়ে আনা যায়। চলেন এবার খুশির খবরটা দিয়েই দিই। এই যে দেখেন সৃষ্টির সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা, এই তো ওর রেজাল্ট দেখে তো বুঝতেই পারতেছেন ও কীরকম রেজাল্ট করছে। আমরা তো খুবই হ্যাপি। আবারও আপনাদের কাছে বলতেছি প্লিজ আমার মেয়ে দুইটার জন্য আশীর্বাদ করবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়। তো তারপর সন্ধ্যার সময় চলে আসলাম কিচেনে, মন চাইতেছে পিঠা খাওয়ার জন্য, অনেক দিন ধরেই পিঠা টিঠা খাওয়া হয় না। তো সৃষ্টি বলতেছে মা শুটকি পিঠা করো, কারণ শুটকি পিঠাটা সৃষ্টির খুবই পছন্দের, আমাদেরও ভালো লাগে, একটু জাল টাল থাকে আর কি। তো চলেন পিঠা বানাই, আপনারা দেখেন। শুটকি সিদ্ধ হয়ে গেছে, এবার শিলপাটায় বেটে নিব। আর এখানে পানি বসাই দিছি, এই যে চালের গুঁড়া আছে, এখানে ব্যাটারটা করে নিব পিঠার জন্য। আর এই যে শিলপাটার মধ্যে শুটকি বেটে ভর্তাটা করে নিব। তো বন্ধুরা এই যে দেখেন আমরা বসে গেছি পিঠা বানাইতে, আমরা আজকে শুটকি পিঠা খাবো। হ্যাঁ, সৃষ্টির খুব প্রিয় এই পিঠাটা। লাগবো না, চামচ দেওয়া দাও। হ্যালো, এটা কোনো কাণ্ড, এটা বাপ দেখাই পারে।
এটা তাক করবা না। হ্যাঁ কালকে সকালে এই পিঠাটা বানাইতে আসলে মোমোর মতোই, মোমো যেরকম তৈরি করে মনে করেন এই যে ভিতরে শুধু মাংস ঢুকিয়ে দেয় মোমোর ক্ষেত্রে, আর এটাতে শুটকি। আর এই পিঠাটা আসলে আমি মনে করি ওটা স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটাতে কোনো তেল নাই, মিষ্টি নাই, কোনো কিছু নাই। তো এই পিঠাটাই একটু বেশি খাওয়ার চেষ্টা করে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই তো দেখেন খুব সুন্দর করে গোল শেপ দিলে পিঠাগুলো বানিয়ে নিলাম। এবার চলেন পিঠাগুলো সিদ্ধ করে নিই। আমাদের পিঠা রেডি। এবার এক এক করে যে দিয়ে দেব। মাম্মি কি বুঝলে খেয়েছিল? আমি কি খাবো? পিঠা এলো, পিঠা হয়ে গেল, পিঠা হয়ে গেছে। এই যে পিঠাগুলো উপর দিকে মানে উঠে আসছে, তার মানে পিঠা হয়ে গেছে। এই যে দেখেন আগে তো নিচে ছিল, এখন সিদ্ধ হয়ে গেছে, সবগুলো পিঠা উপরের দিকে চলে আসছে। এবার পিঠাগুলো নামিয়ে নিব। এবার সবগুলো পিঠা একটা চালুনে ঢেলে নিব। আসলে মা আলো পিঠা রেডি। এবার আমরা গরম গরম খেয়ে নিব সবাই মিলে। পিঠা রেডি। আর আজকে হচ্ছে একটা খুশির দিন, আজকে কি পিঠা পুলি না খাইলে চলে বলেন? তো ওই তো সবাই মিলে গরম গরম পিঠা খেয়ে নিব। আপনারা যারা এই পিঠাটা খান নাই, আমার রিকোয়েস্ট রইল একদিন খেয়ে দেখবেন। আশা রাখছি নিরাশ হবেন না, একটু হলেও ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। আর এই যে দেখেন শীতের মধ্যে কম্বলের তলে বসে বসে খুব এনজয় করে খাচ্ছি। তো পিঠা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আবারও মনে করে দিচ্ছি, প্লিজ আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বাই বাই।